হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন শিলংয়ের কিছু লোকাল সাইট সিন, আর লাস্টে গেছিলাম লেডি হায়দারি পার্ক, ওখানে ভিডিও শেষ করেছিলাম। আর পরের ভিডিও এইখান থেকে শুরু করছি। লেডি হায়দারি পার্ক থেকে জাস্ট 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে একটি সুন্দর চার্চ আছে, শিলংয়ের সব থেকে বড় চার্চ। চলুন সেটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই হলো শিলংয়ের ক্যাথেড্রাল চার্চ, একদম বড় রাস্তার ওপরেই। খুব সুন্দর একটা চার্চ। রাস্তার ওই পার যেতে হবে ঢুকতে গেলে। হলো ক্যাথেড্রাল চার্চের টাইমিং দেওয়া আছে। ক্যাথেড্রাল চার্চ থেকে আমরা চলে এসেছিলাম ক্যাপ্টেন উইলিয়াম সাগমার্ট স্টেট মিউজিয়ামে। তো এখানে এন্ট্রি ফি 10 টাকা, কিন্তু মিউজিয়াম আজকে বন্ধ আছে। শনি আর রবিবার মিউজিয়াম বন্ধ থাকে, আজকে শনিবার। তো যাই হোক, এটা দেখা হলো না। যদিও ভিতরে আহামরি কিছু নেই সেরকম, জাস্ট এই মেঘালয়ের এখানকার ট্রাইবদের জনজীবন কীরকম সেই সব নিয়েই একটা ছোট্ট মিউজিয়াম। তো যাই হোক, আজকে বন্ধ। তো আমরা চলে যাব এর পরের স্পট, ওয়ার্ডস লেকে। খুব সুন্দর একটা লেক, চলুন। তো এই হলো ওয়ার্ডস লেক টিকিট কাউন্টার। তো চলে এসেছি ওয়ার্ডস লেকের ভিতরে। খুব সুন্দর একটা জায়গা, মাস্ট ভিজিট প্লেস। শিলংয়ের লোকাল সাইট সিনের মধ্যে অবশ্যই আসবেন। আর এখানে আসলে আমি রিকমেন্ড করব অবশ্যই বিকালের টাইমটাতে আসবেন, মানে সবার শেষে আসবেন, খুব সুন্দর লাগবে। টাইমিংটা আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা টাইমিংটা ফলো করবেন। আর প্রত্যেক মঙ্গলবার মনে রাখবেন বন্ধ থাকে। আর সব থেকে বড় জিনিস হলো এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। এখানে কোনো রকম প্লাস্টিক, মানে ডিসপোজাল বোতল, খাওয়ার, এমনকি কোনো রকমের প্লাস্টিক কিন্তু এখানে অ্যালাউ নয়। দেখুন, এই হলো ওয়ার্ডস লেক। বোটিংয়েরও ব্যবস্থা আছে, বেশ বড়ই লেক। এখানে চাইলে যেমন বোটিং করতে পারেন, সেরকম ইচ্ছা না থাকলে বোটিং না করলে লেকের পাশ দিয়ে সুন্দর হাঁটতেও পারেন বা বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। ওয়ার্ডস লেকের এন্ট্রি পয়েন্টেই এই একটা কাঠের ব্রিজ আছে, যেটা এখন বন্ধ করা আছে, হয়তো এখন পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে। কিন্তু এই ব্রিজটাতে আগে উঠতে দিত, ইভেন আমি নিজেও উঠেছি। 2020 সালে আমি এসেছিলাম শিলং, তখন উঠেছিলাম। এইটা হলো এই ওয়ার্ডস লেকের বোটিং পয়েন্ট। তো আপনাদের বোটিং চার্জটাও স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানেও বোটিং করতে পারেন। তো আপনাদের জানিয়ে দিই, এই ওয়ার্ডস লেকে কিন্তু যদি আপনারা শীতের সময় বা নভেম্বর মাসের দিকে আসেন, তাহলে নভেম্বর মাসে কিন্তু এই ওয়ার্ডস লেকে একটা চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়, যেটা আমেরিকাতে হয় নর্মালি। সেটা কিন্তু এই শিলংয়ের ওয়ার্ডস লেকেও হয়। খুব সুন্দর হয়, চারিদিকে এখানে প্রচুর চেরি গাছ লাগানো হয়, আর সেই সময় চেরি ফুল ফুটে, খুব সুন্দর লাগে দেখতে। তো আপনারা আসলে নভেম্বরের সময় তো একটু খোঁজ খবর নিয়ে আসবেন, তো সেই সময়টায় আসার চেষ্টা করবেন। তো খুব সুন্দর একটা ভিউ পাবেন এই ওয়ার্ডস লেকে।
এখন এই ওয়ার্ডস লেকে চারিদিকেই দেখছি মোটামুটি এই রেলিং দিয়ে দিয়েছে। আমি এর আগে যখন 2020-তে এসেছিলাম তখন কিন্তু কোনো রেলিং ছিল না সেই সময়। তো একদম শেষ প্রান্তে চলে এসেছি এইদিকে, আর এখানে ছোট্ট একটা আইল্যান্ড। এখন বাজে বিকেল 5:15 আর এখন বসে আছি ওয়ার্ডস লেকে। আজকে আর কোনো ট্যুরিস্ট স্পট কভার করার নেই, মোটামুটি সকাল থেকে ঘুরে সারাদিন অলরেডি ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু দুরাত সেরকমভাবে ঘুম হয়নি, তো তারও একটা ধকল আছে। তো যাই হোক, এখানেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে আমরা আবার হোটেলে ফিরে যাব। এখান থেকে পুলিশ বাজার, মানে যেটা শিলংয়ের মেন জায়গা যেখানে আমাদের হোটেলও, তো জাস্ট একটুখানি 1 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। তো চিন্তা নেই, অন্ধকার হয়ে গেলেও কোনো সমস্যা নেই যেতে। তো এখান থেকে হোটেলে চলে যাব, আর তারপরে আজকে বিকালে শিলংয়ের মার্কেটটাও আপনাদের দেখাবো, মানে পুলিশ বাজারের মেন এরিয়াটা, যেটা রাত্রিবেলা কীরকম জমজমাট, কত দোকানপাট বসে, সেটাও আপনাদের দেখাবো ঘুরে। তো এখন বাজে রাত প্রায় 8টা। তো ওয়ার্ডস লেক থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ হোটেলে রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে আপনাদের জানিয়ে দিই, আজকে যে স্কুটিটা আমি রেন্ট নিয়েছি, এখানে সব কিছুর দাম কীরকম বেশি দেখুন। স্কুটি রেন্ট নিয়েছি, হোটেলে নর্মালি পার্কিং ফ্রি থাকে, কিন্তু আমি যেই হোটেলে আছি সেই হোটেলে পার্কিং ফ্রি নেই। তো স্কুটি পার্ক করতে নাকি পার্কিং চার্জ 200 টাকা লাগবে। তো যাই হোক, স্কুটি পার্ক ওখানে না করে আমি ঠিক করি যে আমি যেখান থেকে স্কুটি নিই সেখানে ফেরত দেবো। তো যেহেতু স্কুটি নিয়েছি, তো ফেরত দেওয়ার জন্য ওখানে ফেরত দিয়ে ওখানে রাখতে গেলে তার জন্য তাদেরকে আবার 100 টাকা পার্কিং চার্জ দিতে হবে। তো যাই হোক, তো আমি সেখানে দিতে যাচ্ছিলাম, তো এখানে এত মানে ওয়ান ওয়ে এত জ্যাম ছিল সেই সময়, তো আমি ভুল করে একটা মানে ওয়ান ওয়েতে ঢুকে পড়েছি, আর তার জন্য আমাকে পুলিশ ধরেছিল, ধরে 1000 টাকা ফাইন চাইছিল। সে অনেক বলে কয়ে লাস্টে 300 টাকায় ম্যানেজ করে আমি আবার গাড়ি নিয়ে চলে আসি। কারণ আমি যেই রাস্তাটায় যাব, যেখান থেকে নিয়েছিলাম, দিনের বেলা তো যাওয়া যাচ্ছে, কিন্তু রাত্রিবেলা এখন সত্যি আমি বুঝতে পারছি না এখানে যে এত রাস্তা কোথা দিয়ে যাব। তো লাস্টে আমি আবার ব্যাক করে এসে এই আমার হোটেলের সামনেই একটা পার্কিং আছে, সেইখানে পার্ক করলাম, যেখানে পার্কিং চার্জ হলো ওভারনাইট পার্কিং চার্জ স্কুটির জন্য 150 টাকা। মানে কীরকম বেশি, খালি দেখুন, মানে সব কিছুই খুব বেশি। তো যাই হোক, সেখানেই লাস্টে মন টন খারাপ করে ওখানেই স্কুটি পার্ক করে রেখে এখন হোটেলে রেস্ট নিয়ে এখন আবার বেরিয়েছি আপনাদেরকে মার্কেটটা দেখাবো বলে। তো মার্কেট দেখিয়ে তারপরে একবারে ডিনার করে আবার হোটেলে চলে যাব। আর আপনাদের জানিয়ে দিই, শিলংয়ে আজকে আমার লাস্ট দিন, কারণ শিলং থেকে কালকে সকালবেলায় আমরা হোটেল চেক আউট করে অন্য একটা ডেস্টিনেশনে যাব। তো যাই হোক, ভিডিও শেষ করছি না এখানে, কালকে ভিডিওটা কন্টিনিউ করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা দার্জিলিংয়ে যেরকম মল রোড দেখেছি বা অন্য জায়গায় মল রোড দেখেছি, প্রচুর ভিড় হয়, এখানেও মল রোড নেই ঠিকই, কিন্তু এখানে পুলিশ বাজারের ভিড়টা দেখুন, আর এখানে কত দোকানপাট দেখুন। তো এই দুই পাশে সমস্ত হোটেল আর রেস্টুরেন্ট, আর তার সাথে নিচে এই সন্ধ্যাবেলা থেকে প্রচুর দোকান অস্থায়ী বসে, এখানে প্রচুর রকমের জিনিস, জামা কাপড় থেকে জুতো শুরু করে শীতের পোশাক সব কিছু পাওয়া যায়। আমরা এই চলে এসেছি একদম পুলিশ বাজারের মোড়ে, যেটা হলো 7-8টা গলি এখানে বা রাস্তা মিলছে, মেন পয়েন্ট এটা। বিভৎস জ্যাম হয় এখানটায়, যার খেসারত আজকে দিতে হয়েছে আমাকে। দেখুন ভয়ঙ্কর জ্যাম লাগে। এখন যদিও 8:30 পার হয়ে গেছে, জ্যাম অনেক কমে গেছে, বিকালবেলা পরে এখানে ভয়ঙ্কর জ্যাম। আর এই যে
বড় বিল্ডিং এম ক্রাউন হোটেল লেখা আছে, এর নিচেই হলো পার্কিং লট আছে, যেখানে আমি আজকে স্কুটি থেকে ওভারনাইট পার্ক করেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে মেঘালয়ে আমার সেকেন্ড দিন। শিলংয়ে হোটেল থেকে চেক আউট করে নিলাম, আর এখন পার্কিং থেকে আমার স্কুটিটা নেব। লাগেজপত্র সব নিয়ে নিয়েছি, স্কুটি নিয়ে স্কুটির মধ্যে লাগেজ নিয়ে চলে যাব এখান থেকে ডাউকির দিকে। মানে আজকে ডাউকিতেই থাকার প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। তো পার্কিং লটের কাছে চলে এসেছি, আমার হোটেল থেকে জাস্ট হাফ মিনিট হেঁটে এখানে স্কুটিটা নিয়ে এখন বেরিয়ে যাব। আর ফার্স্টে যাব লাইথলুম ক্যানিয়ন দেখতে, খুব সুন্দর একটা জায়গা। তো চলুন, আগে সব থেকে বড়ো ব্যাপার, এত বড় ব্যাগ স্কুটির মধ্যে অ্যাডজাস্ট করে কিনা সেটাকে ভালো করে দেখতে হবে। আজকের প্রথম স্পট লাইথলুম ক্যানিয়ন চলে এসেছি, যেটা আমাদের শিলং থেকে ডিস্টেন্স ছিল প্রায় 24-25 কিলোমিটার মতন। কিন্তু এখানে কালকে একটা ফাইন খেয়েছি যেহেতু, আর প্রচুর ওয়ান ওয়ে, তো একটু ভয়ে ভয়ে গাড়ি চালাতে হচ্ছে, তো একটু ভুল পথে ঘুরে চলে এসেছি, তো যার জন্য একটু সময় বেশি লাগলো আসতে, প্রায় 1 ঘন্টার একটু বেশি লাগলো। তো যাই হোক, এখন বাজে প্রায় 11:15 আর লাইথলুম ক্যানিয়ন চলে এসেছি। আর এখানকার ভিউ পয়েন্টটা দেখুন কি সুন্দর। আর আপনাদেরকে জানিয়ে দিই, এখানে 2 হুইলারের পার্কিং চার্জ 40 টাকা, আর 4 হুইলারের পার্কিং চার্জ 50 টাকা, আর এছাড়া আদারওয়াইজ কোনো এন্ট্রি ফিস নেই। এই হলো লাইথলুম ক্যানিয়ন, সেরকম কোনো দোকানপাট কিন্তু এখানে নেই। হর্স রাইড করতে চাইলে এখানে হর্স রাইড করতে পারবেন, 2-1টা ঘোড়া আছে। আর এই হলো ক্যানিয়ন। এই ক্যানিয়নটাকে পুরো ক্লিয়ারলি দেখা কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার। আর অ্যাজ ইউজুয়ালি আমার ভাগ্য খারাপ, দেখতেই পাচ্ছেন পুরো মেঘলা হয়ে রয়েছে, কিচ্ছুই দেখা যাচ্ছে না সেরকম। দেখুন, এমনি কিন্তু আকাশে মেঘ নেই, কিন্তু এই ক্যানিয়নটার এখানে পুরো রোদ ঝলমলে আকাশ না হলে এরকমই মানে কুয়াশা কুয়াশা হয়ে থাকে, যার জন্য ভালো ক্লিয়ার দেখা যায় না। রোদ আছে কিন্তু তাও দেখুন এই জায়গাটা পুরো মেঘলা হয়ে রয়েছে। আপনাদের এখনো শিলংয়ের ওয়েদার সম্পর্কে জানাইনি। তো শিলংয়ে কালকে এসেছি, তো শিলংয়ের ওয়েদার দিনের বেলা তো বেশ গরমই ছিল, কালকেও আজকেও গরমই আছে। একদম পাতলা জামা পরে কালকেও ঘুরেছি, আজকেও পাতলা গেঞ্জি পরেই ঘুরছি। স্কুটি চালালে জায়গায় জায়গায় ছাওয়া থাকলে সেখানে একটু একটু ঠান্ডা লাগছে, কিন্তু জ্যাকেটের প্রয়োজন নেই। আর সন্ধেবেলা বা ভোরবেলার দিকেও যে খুব যে ঠান্ডা লাগছে তাও না, চাইলে জ্যাকেট ছাড়াও থাকা যাচ্ছে, এরকম ওয়েদার। তো ডিসেন্ট ওয়েদার বলবো, খুব ভালো। তো এইখানে উঁচুতে আছি বলে এখানেও সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা যে খুব লাগছে তা নয়। তো এইখান থেকে নিচেও নামা যায়, সিঁড়ি মতন করা আছে, তো এখান থেকে নাবি। লাইথলুম ক্যানিয়ন ঘোরা শেষ, খুব সুন্দর জায়গা। মানে যদি ভিউটা আরও ভালো পাওয়া যেত তাহলে আরও সুন্দর লাগতো। তো যাই হোক, শিলং ঘোরা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান যেটা এখনও দেওয়া হয়নি, তো আপনাদেরকে বলে দিই। তো আমি যেরকম স্কুটি নিয়ে ঘুরছি, বা আমার মতন যারা 2 জন আসবেন বা সোলো ট্রাভেলার যারা, তারা স্কুটি বা বাইক নিয়ে ঘুরতে পারেন খরচ বাঁচানোর জন্য। কারণ 4 হুইলার নিয়ে যদি আপনি সারাদিন করে ঘোরেন, মোটামুটি 2,500-3 হাজার টাকা, তার বেশি সিজনে আরও বেশি এরকম তো হবেই, মানে লাগবেই, কারণ এমনি কস্টলি জায়গা মেঘালয়। তো আপনাদের সস্তায় ঘোরার জন্য আরেকটা অপশান যেটা আছে সেটা হলো বাস। মেঘালয় ট্যুরিজমের একটা বাস আছে, যেটা একদম পুলিশ বাজারের সামনেই মেঘালয় ট্যুরিজমের একটা অফিস আছে, সেখান থেকে মানে শিলংয়ের লোকাল সাইট সিন আর চারপাশের সাইট সিনগুলো ঘোরানো হয়। তো সেইটা বাসে করে ঘোরায়, তো খুব চাহিদা থাকে। আগের দিন বা তার আগের দিন অ্যাডভান্সে বুকিং করিয়ে রাখলে বেস্ট। প্রত্যেকদিন সকালবেলা করে বাস ছাড়ে, 1টা কি 2টো এরকম। তো সেই বাসে করে আপনারাও ঘুরতে পারেন। কিন্তু সেটাতে সমস্যা হলো, মানে আপনার কোনো জায়গা ভালো লাগলো,
তো আপনি সেইখানে খুব বেশি সময় স্পেন্ড করতে পারবেন না আপনার ইচ্ছা মতন, যেটা রিজার্ভ গাড়ি বা আপনি নিজের স্কুটি বা বাইক নিয়ে আসে যেটা করতে পারবেন সেটা হবে না। তো সেই ক্ষেত্রে বাসে করে যদি আপনারা ঘোরেন তো একটু খরচাটা কমই হয়, কারণ একদিনে চেরাপুঞ্জি ঘোরায়, নিয়ে যায় আবার নিয়ে আসে, আর তারপর শিলং মেন সিটিটাও একদিনে ঘোরায়, সেরকম আরও বেশ ডাউকি এগুলো একদিনে ঘোরায়। তো খরচটা কম, কিন্তু অনেক স্পট আবার বাদও যায় যে স্পটগুলো ঘোরায় না। যেমন এই এখন যেটা লাইটলুম ক্যানিয়নে এসেছি, এই স্পটটা ঘোরায় না ওখান থেকে। তো এরকম সমস্যা আছে। তো সস্তায় 2 দিন বা 3 দিনের ঘোরার জন্য সেই মেঘালয় ট্যুরিজমকে সিলেক্ট করতে পারেন, বাসে যেতে পারেন, কিন্তু আদারওয়াইজ খুব একটা লাভ হবে না। ভালো করে ঘুরতে চাইলে গাড়ি রিজার্ভ করে বা এরকম 2 হুইলারে ঘোরাটাই বেস্ট আমার মতে। তো যাই হোক, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এই ভিডিওটার আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে একটা অসাধারণ জায়গা আপনাদেরকে দেখাবো, ভিডিওটা অবশ্যই দেখবেন। যেই জায়গা সম্পর্কে হয়তো আপনারা এখনো পর্যন্ত জানেন না বা এর আগে কখনো দেখেননি, মেঘালয়তে যারা এসছেন তারাও হয়তো এই জায়গাটাতে কখনো যাননি। তো পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, সেই সাসপেন্স রেখে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।